আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোনো রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। পৃথিবীতে মানুষই শুধু 1 নম্বরে একটা প্রাণী, যাদেরকে সেট করে দেবার পরেও মানবে না বলে এদের প্রত্যেক জাতির কাছে একটা করে নবী প্রেরণ করা হয়েছে। নবীদের কথা যদি অমান্য করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কিতাব দেওয়া হয়েছে, তার নাম আল কোরআন। এতেও যদি মানুষ না পরিবর্তন হয়, প্রত্যেক সমাজে 2-4 জন করে আলেম ওলামাদের আল্লাহর তরফ থেকে নির্বাচন করা হয়েছে। হয়েছে কি হয়নি? তারপরেও যে জিনিসগুলো ইসলামে মানা করা হয়েছে, মানুষ তারপরেও তাতে হস্তক্ষেপ করছে কি করছে না? করছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের জন্য ইন্নামাল খামর, মদকে হারাম করা হয়েছে। মদ, মুসলমান মদ খায় কি খায় না? খায়। কিছু কিছু যারাই খায় তারা কথা অমান্য করে কি করে না? এখন অনেক সুযোগ সুবিধা দিয়ে হয়েছে যে মদ হারাম আর বিড়ি মকরু। অনেক মানুষ বলছে না যে মদ হারাম, বিড়ি খৈনিটা মকরু। ফতোয়া দিচ্ছে না? মকরু কারা ফতোয়া দিচ্ছে? যে হুজুর খায়, ও ফতোয়া দিচ্ছে মকরু। আরে মকরু মানে আপত্তিকর, মকরু মানে আপত্তিকর। তা যেটাতে আপত্তি আছে সেটাতে আপনি যাবেন কেন? সেটা বলুন। আসলে মদ বলতে যে আমরা কি বুঝি সেটাই জানি না। মদের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্র উল্টা দিকে দেয়, তার অল্প পরিমাণও মদ অর্থাৎ হারাম। আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি। আপনি যদি আমাকে এখন 1 মুঠো খৈনি দিয়ে মুখে ভরে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে এটাও মদ। এটাও কি মদ? একজন মাতাল মদ পান করে যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, আমরা একে দুচ্ছাই করে বার করে দিব। এই মাতাল মসজিদে ঢুকেছ, অথচ একটা বিড়িখোর 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছে, তাকে আমরা কেউ ওই চোখে দেখি না। দেখি না। একই হারাম। মানে মদ পান করলে যে পাপ, বিড়িতেও একই পাপ, খৈনিতেও একই পাপ, সব একই পাপ। পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি? হ্যাঁ, কোয়ালিটি নাই। তাহলে এতক্ষণ আপনাকে মানুষ সম্পর্কে ভাবালাম। আল্লাহ পবিত্র আল কোরআনে নিষেধ করেছেন, আদেশ করেছেন। আদেশও মানি না, নিষেধও মানি না। মানছি বলুন? কেউ মানতে পারছি না। আমি পবিত্র আল কোরআনের সূরা আনফালের বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এবার একটা একটা করে বলছি। আমি কিছুক্ষণ বলবো, আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সর্বপ্রথম বলে রাখি যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। আছে না নেই? আছে। এই সূরাটির পিছনে ঐতিহাসিক কারণ কি আপনারা জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন। হিজরত করার দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে মক্কার বেঈমান মুশরিকদের সঙ্গে মদিনার আনসার মুহাজিরদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার নাম হচ্ছে বদর। নাম শুনেছেন? বদর। এই বদরের যুদ্ধে 313 জন মুসলিম সৈন্য ছিল। কতজন? 313।
আর ওইদিকে মক্কার মুশরিকেরা ছিল 1000 জন। তাদের কাছে ছিল উট, তাদের কাছে ছিল তলোয়ার, তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক, তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস ছিল। মুসলিমদের কাছে তেমন কিছুই ছিল না। এটা একটা ঐতিহাসিক যুদ্ধ, এমন একটি যুদ্ধ যে বাপকে তলোয়ার ধরতে হয়েছে বেটাকে আঘাত করবে বলে, বেটা তলোয়ার ধরেছে বিপক্ষে বাপকে আঘাত করবে বলে, এর নাম বদর। মুসলিমরা যুদ্ধতে জয়লাভ করেছে। বেঈমান মুশরিকেরা তাদের মাল, যুদ্ধ করতে যত সম্পদ এনেছিল সমস্ত সম্পদ ফেলে দিয়ে এই 313 জনের আঘাতে তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। যুদ্ধতে জয়লাভের ঘোষণা হয়েছে। সাহাবীদের ভিতরে কিছু দল হলো, একদল সাহাবী তারা ওরা যে মালগুলো ফেলে দিয়ে গেছে এই মালগুলো এক জায়গায় জমা করেছে। আর একদল সাহাবী বীরত্ব দেখিয়েছে, যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে কাঁপিয়ে দিয়েছে। আর একদল সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে কেউ আঘাত না করে নবীজিকে আটকে ধরে রেখেছিলেন। মাল এক জায়গায় করা হলো। সাহাবীদের ভিতরে 3টে দল হলো। একদল সাহাবী বলছেন এই মাল আমাদের, কারণ মাল আমরা এক জায়গায় করেছি। আর একদল সাহাবী বলছেন না, তোমরা যখন যুদ্ধ করছিলে তখন আমরা তোমাদের পানি পান করিয়েছি, আমরা বয়স্ক, এ মালে আমাদের অংশ আছে। আর একদল সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঘিরেছিলেন তারা সবাই মিলে বলছে, আরে নবীজিকে বাঁচিয়েছি, আমরা ঘিরে ধরেছিলাম, এ মাল আমাদের। সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো, মারামারি নয়। দেখুন, একটা কথা বলে রাখছি, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামে দল পার্থক্য হারাম। বোঝার চেষ্টা করবেন, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামের দল পার্থক্য এটা হারাম। সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে যেখানে মরেছে সমস্ত মৃত্যুর পিছনে একটাই কারণ, মুসলিমরা এক অপরকে দেখে দল পার্থক্য করেছে, এই কারণে মারা গেছে। আজকে যখন রায়গঞ্জের মাটিতে যদি কোনো মুসলিমকে ধরে মারা হয় তা আরেকজন মুসলিম বলছে ও আহলে হাদিস, ওকে মারছে মারুক। ভালো করে বুঝবেন, ওই আপনার ইটাহারে একজনকে মারা হচ্ছে তা আরেকজন পাশ থেকে বলছে ও হানাফি, ওকে মারছে মারুক। এই দল পার্থক্য করে দিয়েছি বলে আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের এই অবস্থা। দল পার্থক্য ইসলামে হারাম, মত পার্থক্য ইসলামে জায়েজ। আমি মুমতাজুল ইসলাম বলেছি যে চাউল দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। আপনি এসে বলছেন স্টেজে দাঁড়িয়ে যে টাকা দিয়ে দিতে হবে, চাউল দিয়ে নয়। মুমতাজুল যেটা বলেছে ভুল, এটা হতে পারে, এটা হতে পারে। আমি বলেছি বিড়ি পান করলে যে পাপ হবে, মদ পান করলে সে পাপ হবে, এটা আমি বলেছি। আমার পরে একজন বক্তা বক্তব্য রাখতে এসে বলেছে না মুমতাজুল ইসলাম যেটা বলেছে ওটা ভুল, বিড়ি খাওয়া যাবে, ওটা মাকরু। এটা হতে পারে, এই পার্থক্য হতে পারে, কিন্তু মুমতাজুল ইসলাম একটা আলাদা দলের মুসলমান, আমি একটা আলাদা দলের মুসলমান। এই মত পার্থক্য, এই দল পার্থক্য ইসলামে কি হ্যাঁ হারাম। সাহাবীদের ভিতরে মত পার্থক্য হলো, কোরআন অবতীর্ণ হলো, সব দল দল সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী আপনি বলুন এই মালগুলো কাদের, এই যুদ্ধে জয়লাভ করা মাল কাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? বলুন, বলতে পারতেন? পারতেন না। তিনি গায়েবের কথা জানতেন? জানতেন? জানতেন না। কোরআন অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই মাল পৃথিবীর কারো নয়, আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করো। আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ কি বললেন?
আল্লাহ বলছেন এই মালটা কার? আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপসে মতবিরোধ বন্ধ করো। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা যদি মুমিন হয় একটা মানুষ, আগের কটা কাজ করা লাগবে? 4টে কাজ করা লাগবে। কটা? 4টা। 1, ভয় কাকে করা লাগবে? আল্লাহকে, আল্লাহকে ভয় করা লাগবে। 2, আপসের ভিতরে ভয়ে ভয়ে, যায় যায়, বুনে বুনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিচ্ছেদ কিছু হলে আপসে কি করবে? মিটিয়ে নিবে। নাম্বার 3, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো যেটা তোমাদের কাছে রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ আল কোরআন। ওয়া লা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে আউলিয়া, ওলি আউলিয়াদেরকে আনুগত্য করো না। ওলি, ওলি মানে বন্ধু বা অভিভাবক, এর বহুবচন কি? আউলিয়া। অনেকজনকে বলতে শুনতে পাওয়া যায় যে, আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের পীর সাহেবের নাম তো কোরআনে নাই, অনেক জায়গাতে বলি। তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই, পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে। কি দিয়ে ডেকেছে? বলছে অলি বলে ডেকেছে। কি বলছি বুঝতে পারছেন না? তাই বললাম তাহলে অলি বলে ডেকেছে, তার মানে কোরআন মাজিদে আছে? বলছে হ্যাঁ। আবার আমাদের পশ্চিম বাংলাতে একটা মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে, তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক। দেখেছেন? দেখেছেন? সিদ্দিকি। আবার এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন মাজিদে আছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই তো কোরআন মাজিদে সিদ্দিক নামে এসেছে, মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে। ওরা এটা দাবি করছে। তা আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো, সিদ্দিক যদি কোরআন মাজিদে থাকলে তোমরা খুব সম্মানী হও, আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয়, তাহলে হিন্দু ভাইরা তো 4-5 দিন পরে এ কথা বলবে যে আমাদের সীতা দেবীর নামও তো কোরআনে আছে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিগলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, আছে না নেই? তাহলে হিন্দু ভাইরা এই দাবি করতে পারে কি পারে না যে সীতা দেবীর নাম কোরআনে আছে? এই কোরআনে আছে বলি যে সব কিছু ভালো হবে তার কি মানে আছে? কোরআনে তো আবু লাহাবেরও নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আছে না নেই? আছে, আছে। ওলি মানে অভিভাবক। অভিভাবক কাকে বলে? আমি বাড়ির অভিভাবক, আমার বেটা আছে, আমার বেটি আছে, আমার স্ত্রী আছে, এই 3 জনের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে করবে? আমার কাছে করবে। আমি অভিভাবক, তাই তো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করবে না, চাইবে না, মিন দুনিহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়া অন্য কোনো অভিভাবকের কাছে তোমরা যেন খবরদার যেতে যাও না। মুসলমানরা এক শ্রেণীর আছে, তারা যায় কি যায় না? যায়। যত ওলির আমরা বয়ান করি, যত হাদিস কোরআন বাদ দিয়ে যত ওলিদের আমরা প্রশংসা করি, প্রতিটা ওলিদের একটা অলৌকিক ক্ষমতার কথা বক্তারা সবসময় বক্তব্য রাখে, রাখে না? কলকাতার একটা জায়গা আছে, আপনারা জানেন, জায়গাটার নাম বাগমারি, জানেন? বাগমারি, ওখানে একটা পীর আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাই। আজানগাছি, আজানগাছি বলছে বিশাল বড় আল্লাহর ওলি। এর বৈশিষ্ট্য কি?
বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধতে ওই যে খাল কাটছিলেন, সাহাবায়ে কিরামগণ ক্ষুধায় কাতর হয়ে পড়তেন। সাহাবীরা বলছেন আল্লাহ নবী খুব ক্ষুধা লেগেছে। তখন নবীজি নিজের পেটটা উঁচু করে দেখাচ্ছে, দেখো তোমাদের তো ক্ষুধা লেগেছে, আর আমার এত ক্ষুধা লেগেছে যে আমার পেটে দুটো পাথর বাঁধা আছে। এই ঘটনা শুনেছেন তো? শুনেছেন। এখন আজানগাছি সাহেব মুরিদদের সামনে বক্তব্য রাখছে। কি বক্তব্য? বন্ধুরে আমার, ওই যে ১৫০০ বছর আগে নবী পেটে পাথর বেঁধেছিল, ওই পাথর কোনো সাহাবী সংরক্ষণ করতে পারেনি। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এত কারামতি, সেই ১৫০০ বছর আগে নবী যে দুটি পাথর বেঁধেছিল পেটে, সেই পাথর দুটি আমাদের বাগমারি কলকাতার মাটিতে রাখা আছে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি ওরে লোক তো মিথ্যা কথা বলে, এত বড় মিথ্যা কথা বলে। আচ্ছা বলুন তো ১৫০০ বছর আগে ওই পাথর কিসে করে এনেছে? আমি তো কিছু বুঝতে পারি না। কি করে এনেছে ওই পাথর? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর পেটে বেঁধেছিলেন, আর ওই পাথর দুটোই বা কি করে নির্ণয় করলেন যে এই দুটোই পাথর পেটে বাঁধা হয়েছিল? কত বড় মিথ্যুক! এটা হচ্ছে অলিদের কেরামতি। আল্লাহু আকবার। মানে দুনিয়ার ২ নম্বরিয়ার ভণ্ড অলিদের কথা আমরা জলসার মাহফিলে এত বর্ণনা করি যে আসল অলিদেরকে আমরা ভুলে গেছি না? ভুলে গেছি। আপনাদেরকে একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সারা পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমান আছি, যে মানুষ গত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লাতে তোলা হয়, আর আরেকটা পাল্লাতে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা যদি তুলে দেওয়া হয়, বলুন তো কার ঈমান ওজনে ভারী হবে? কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাহাবীদের ভিতরে 4 জন শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর, ওমর, উসমান আর আলী। আবু বকর ঈমান সব থেকে ভারী হবে। তারপরে কে? তারপরে ওমর। তারপরে কে? তারপরে উসমান। তারপরে কে? তারপরে আলী। এরা হচ্ছে নবীর পরে সব থেকে বড় ওলি। তারপরে তার অন্যান্য সাহাবীরা আছে, আবু হুরায়রা আছে, আব্দুর রহমান আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, তারপরে আরো অন্যান্য সাহাবীরা, বেলাল আছে, আবু হুরায়রা আছে, অন্যান্য সাহাবীরা তো আছেই। এরা সব বড় কি? ওলি। এবার আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে যত অলিদের কথা বলা হয়, কেমন করে বর্ণনা করা হয়? ওই অমুক জায়গা আল্লাহর অলি ছিল, এত পরেশগার ছিল, জীবনে বিয়ে করেনি, মাথার চুলগুলো লম্বা লম্বা আর গোঁপগুলো বড় বড়, জীবনে দাঁতন করতো না, আর হাতের নখগুলো কাটতো না, একটা ঠ্যাং গাছের মাথায় বাঁধা থাকতো, আর একটা ঠ্যাং নিচের দিকে থাকতো। না রে তাকবীর, আল্লাহু আকবার। পাবলিক বলছে সাংঘাতিক অলি রে, জীবনে গোসলও করে না, গায়ের গন্ধতে ঘুম হয় না, এত বড় আল্লাহর অলি। আচ্ছা আপনি দেখান হযরত আবু বকরের জীবনে এরকম একটা ঘটনা যে তিনি আল্লাহর অলি হওয়ার জন্য জঙ্গলে বসবাস করেছেন, বড় বড় গোঁপ ছিল, জীবনে বিয়ে করেনি, হাতের নখ বড় বড় ছিল, গায়ের গন্ধ থাকতো। আবু বকরের জীবনীতে পাওয়া যায়? ওমরের জীবনীতে, উসমানের জীবনীতে, আলীর জীবনীতে, কারোর জীবনীতে পাওয়া যায় না। তার মানে যত অলির কেরামতি বর্ণনা করা হয়, এগুলো ইসলাম বহির্ভূত অলি। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবককে বন্ধুরূপে গ্রহণ করো না। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাসূল, আমার আনুগত্য করার পরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা বর্জন করো, তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, আতিউল্লাহ
আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে আমল কি হবে? কি বাতিল হয়ে যাবে। কিছুদিন আগে আমি ওমরা হজে গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন তো। ইবাদতের জগতে একটা মারাত্মক বড় ইবাদত হজ, ফরজ হজ, তাই না? তাই আল্লাহু আকবার। একটা মানুষ ফরজ হজে যাচ্ছে, ওইখানে গিয়ে বেদাত করছে, ওইখানে গিয়ে নিজের মন গড়া ইসলাম চালাচ্ছে, অথচ নবীজির ইসলাম ওখানে প্রতিষ্ঠা করছে না। আপনাকে দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে নেন। মদিনা নববীর মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে, 2 রেকাত নফল সালাত যদি কেউ পড়ে 2 রেকাত, তাহলে 1000 রেকাতের সমপরিমাণ নেকি হবে। কত রেকাত? 1000। কেউ কেউ বলে যে 50,000 রেকাতের নেকি, এ হাদিস ঠিক নয়। আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ 2 রেকাত নফল সালাত আদায় করে, তাহলে বেসুমার নেকি। আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেছেন 1 লক্ষ নেকি, এ হাদিস ঠিক নয়। বেসুমার নেকি, আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি? কথা বলুন একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেকি সীমাবদ্ধ করেছেন যে 1000, আর মক্কার বেলাতে বলেছেন বেসুমার, যত ইচ্ছা নাকি আল্লাহ দিতে পারে। লাভ কোথায় বেশি? মক্কাতে। কিন্তু হাজি সাহেবরা যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি, আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে। তার মানে এই যে নবীজির কবর আছে এখানে, কি বলছি বুঝতে পারছেন না? পূর্ব দিক করে মসজিদে নববীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও ডান দিকে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি। প্রথমে আছেন আল্লাহর নবী, তারপরে আছেন আবু বকর, তারপরে আছেন হযরত ওমর। তাই তো এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে, অথচ হজের রুকুনের ভিতরে, হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই। কি বলছি বুঝতে পারছেন? মদিনার উল্লেখ নেই। তবে মানুষ 4-5 লাখ টাকা খরচা করে যায়, ওখানে হজ করার পরে ঘুরতে যায়, ওটা আলাদা একটা বিষয়। আর আপনাকে কত জিনিস বলবো। আল্লাহু আকবার। আল্লাহ বেদাত, নবীর আনুগত্য যদি না করেন, বিপরীতে যদি করেন, তাহলে কি হবে? বেদাত। সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত যে বেদাত আছে, মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না। তবে হাজি সাহেবরা যারা হজ করতে যান, এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে। খুব কিছু বিষয় আমি দেখেছি তো, প্রচন্ড মিথ্যা কথা বলে। আর হাজি সাহেবকে আমি দেখেছি যে হাজি সাহেব আল্লাহর দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজি সাহেব জানে না, আমিও জানি না। তবে আমি বলবো হাজি সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে, বিশেষ করে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যান, খুব হাজি সাহেব হজ করতে যাওয়ার পরে বিপদ। হাজি সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন। দেখি না দেখি। হাজি সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে না? তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি, হাদিস কোরআনে কোথাও আছে? নৌমনিয়া বড় মসজিদে 10,000 নেকি, ছোট মসজিদে 10,000, মেজো মসজিদে 3,000, এরকম হাদিসে লেখা আছে? পৃথিবীর সব থেকে দামি মসজিদ, আল্লাহর ঘর কাবা, তারপরেই মদিনায় 1000 রেকাতের নেকি পাওয়া যায়। ওই মসজিদে আমি 40 রেকাত নামাজ পড়লাম, একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে। একটা নামাজের পরে দেখলাম না, একটাও নামাজের পরে হাজি সাহেবও করছে না। অথচ ওই হাজি সাহেবটাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদের তাকবীর এটা। আপনাদের নওমনিয়াতে এই তাকবীরটাই হয়তো, কিন্তু হাজী সাহেব হজ করে আসার পরে ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকটা, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক শব্দটা দুটো করে বলছে, দুবার করে আজানের পরে বলছে। কি বলছেন? আজানের মতো বলছে না? তা হাজী সাহেব একবারও প্রতিবাদ করলো না যে পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদে একবার করে হচ্ছে, তোমার মসজিদে কেন দুবার করে? মানে ও তো আসলে কিছু বুঝে না, টাকা হয়েছিল, মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে, ও কিছুই বুঝে না, ও খাজুর হাজি, বুঝলেন না? ও খাজুর হাজি, খাজু কিনতে গিয়েছিল, খাজুর, কিচ্ছু বোঝে না। আরে অন্তত বাড়িতে এসে এই কথাটা বলো। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের। কারণ আমি বলেছি নবী দিবস বেদাত, নবী দিবস বেদাত, হারাম, ইসলামে নেই। পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না। নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। শুনুন, একটা কথা আপনাকে বলে রাখছি, মানুষ এমনি হওয়া যায় না। গরু মায়ের পেট থেকে বার হলেই সে গরু, ভেড়া তাই, কুকুর শ্রীগাল তাই। তুমি মানুষ কখন প্রমাণ হবে? তোমার ভিতরে যখন মানবিকতা কাজ করবে তুমি তখন মানুষ। তোমার ভিতরে যখন আত্মমর্যাদা থাকবে তখন তুমি মানুষ। কি বললাম বুঝলেন না? ওই জন্য আমাদের আচার ব্যবহারের কারণে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ, খারাপ, এত খারাপ যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। এ কথা কোরআনে আছে তো? আছে, আছে, যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। নিকৃষ্ট নয়? অবশ্যই নিকৃষ্ট। আপনাকে একটা দুটো জিনিস দেখাই, এগুলো খারাপ কথা, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, আপনার বাড়িতে একটা ছাগল আছে, মায়েরা আছেন, বলতে কথাটা লজ্জা লাগছে, তবুও বোঝানোর জন্য বলছি। কথাটা কত খারাপ কথা হলেও কত ইম্পর্টেন্ট এটা আপনি মাথায় নিয়ে নেন এখনই। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটার বয়স 4 মাস, বাচ্চা ছাগল। আপনি তাকে যৌন মিলনের জন্যে কোনো একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দেন। সেই পুরুষ ছাগলটা দেখবেন তার গায়ের ঘ্রাণটা শুঁকে তার ধারে পাশে আর থাকবে না, আলাদা আলাদা থাকবে। তার মানে পুরুষ ছাগলটা তার গায়ের ঘ্রাণ শুঁকে বুঝতে পারে যে এ এখনো পর্যন্ত শারীরিক সম্পর্কের উপযুক্ত নয়। এটা আপনি পরীক্ষা করবেন যাদের বাড়িতে ছাগল গরু আছে। কিন্তু আপনি পেপার পত্র পত্রিকায় দেখতে পান 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে 65 বছরের একজন বুড়ো। খবর পাওয়া যায় কি যায় না? যায়, যায়। 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে 55 বছরের একটা বুড়ো। গরু, ছাগল, কুকুর ভাদ্র আশ্বিন মাসে তাদের একটা টাইম আছে শারীরিক সম্পর্ক করে। এমনি মাসে একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে বন্ধুর মতো ঘোরে, কিন্তু তার সঙ্গে যৌবনের সম্পর্ক করে না, কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে। কিন্তু মানুষই পৃথিবীতে একটা প্রাণী আছে যে কোনো ডিসিপ্লিন মানে না, কোনো ডিসিপ্লিনকে 10 পয়সা দাম দেয় না, তার নাম মানুষ। আপনাকে প্রথমে জমি রেডি করি, তারপরে বক্তব্যটা শুরু করছি। 1, 2, সারা পৃথিবীর প্রতিটা প্রাণী নিজস্ব ডিসিপ্লিন মেনটেন করে, করে না? করে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য গাইড বুক নেই,
তাদের জন্য কোনো রকমের চলার পথের নির্দেশনা নেই, স্কুল নেই, টিচার নেই, সহকারী কর্মী হিসাবে কেউ নেই। তারা নিজেরা একাই 100, কিন্তু নিজেদের নিয়ম মাফিক চলে। কুকুর, কুকুর একটা প্রাণী। জীবনে আপনি দেখেছেন, জীবনে দেখেছেন যে আপনাদের এলাকার সব কুকুরগুলো ধানের জমিতে নেমে গাছগুলো সব খেয়ে নিচ্ছে? দেখতে পেয়েছেন? পাবেন না। আপনি কোনো গরুকে দেখেছেন যে যেখানে গরু গোস্ত রান্না করছে 2 পিস গোস্ত খাবে বলে দাঁড়িয়ে আছে? নাই। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠে গিয়ে ঘাস খায়। আর কুকুর মাংসাশী প্রাণী, ও মাংস খাবে, মাংস পায় না বলে মানুষের নোংরা খাবে, এটা ওর ধর্ম। কেউ কারুটা খেতে যায় না, যায়? এটা উপর থেকে আল্লাহ বলে দিয়েছে, এই গরু মাঠে গিয়ে ঘাস খা, তোর জন্য গোশ মাছ মাংস নয়। এই কুকুর, বাচ্চা ছেলে পায়খানা করবো, ওটা তুই খেয়ে পরিষ্কার করে দিবি, তোকে মেথরের ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে। কারো মুরগি মরেছে, গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি করে খেয়ে নে। কোথাও গরু মরেছে, গিয়ে খেলে ছিঁড়ে, ও গিয়ে সেটাই করে, করে না? করে। তাহলে সবাই আল্লাহ তাকে ব্রেনের ভিতরে তার মেমোরিতে যেটা সেট করে দিয়েছে। আচ্ছা বলুন তো, এই সেট করার রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা অবলম্বন করে? করে? করে না।